এই রোজার সময় রান্নাগুলো আমি তাড়াতাড়ি করে ফেলি। দুপুরের একদম সেহরির রান্নাগুলো দুপুরেই করে ফেলি। তারপরে ইফতারির রান্না শুরু করি। এভাবে করি। তো আজকে রান্না করছিলাম লতি চাপা দিয়ে। সাহেব তো পরপর ২ দিন লতি এনেছিল। চাপা রান্না একদিন খেয়েই একদম পরের দিনও যে লতি নিয়ে এসেছিল এরকম। আর আজকে রান্না করব এই যে ছোট ছোট আলু দিয়ে করলা ভাজি করব। বেশি করে আলু দিব, আর এই করলাটা খেতে অনেক বেশি মজা লাগে ছোট আলু দিয়ে। মুরগি আজকে ইফতারিতে গ্রিলের মতো করে রান্না করব, আর সাথে থাকবে নান। নানটা অবশ্য কিনে আনবো, নান বানাবো না। গরম গরম নান আমাদের এলাকাতেই খুব ভালো পাওয়া যায়, এর জন্য আর বানানোর কষ্টটা করব না। তাই দুপুরের রান্নাটা তাড়াতাড়ি শেষ করছি। আর এই যে আয়ের মাছ আজকে আলু দিয়ে ঝোল করব। এই মাছটাও অনেক বড় ছিল, অর্ধেকটা আরেকদিন রান্না করেছিলাম মাথা দিয়ে পটল আলু দিয়ে। আর আজকে শুধু আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। মাছটা এত তাজা ছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। রান্না আজকেরটা কেমন হয় জানি না, তবে রান্না করব। আর এই যে ইফতারিতে কিছুই করব না, শুধু ফল কাটবো আর মানে শরবত বানাবো। আর শুধু যে বললাম গ্রিল আর নান, এটা দিয়েই আজকে ইফতারি হবে। আর রাতের বেলা যদি দেখা যায় যে ক্ষুধা লাগে কারো, কারণ আমরা এই রাতে আর ভাত খাই না। দই চিড়া তো আছেই, যার যার ক্ষুধা লাগবে বা খেতে ইচ্ছা করবে একটু দই চিড়া খেয়ে নেবে। এত গরম পড়েছে, আজকের গরমটা তো একদম অনেক বেশি। সকালে উঠে একদম টাটকা অনেক রোদ মনে হচ্ছে। আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে, আর একদম রোজাটাও মনে হয় আরও একদম কষ্টের হয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সবগুলো রোজাই শেষ হয়ে গেছে। এখন বাকি ২-১টা আছে, ইনশাল্লাহ এগুলোও আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারবো। আর এই যে মাছটা আমি আলু মশলার সাথে খুব ভালো করে ভুনে নিয়েছি। ভুনে এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই মাছগুলোতে একটু যদি টমেটো আর ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো অনেক মজা হবে। আমি একটু কাঁচামরিচ আগেই দিয়ে দিলাম, কারণ শুকনো ঝালটা বেশি হয়ে গেছে। কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় এই যে চিকেনটাও বসিয়ে দিয়েছি, অল্প আছে, একদম খুব ঢিমিঢুমা আছে। চিকেনটা হয়ে যাবে, তাহলেই মানে গ্রিলের মতো একটু লাল লাল হবে, তো খেতে ভালো লাগবে। আর এভাবেই বসিয়ে দিলাম, অল্প আছে হতে থাক। আর এই যে মাছটা আমি ধনিয়া পাতা দিয়েছিলাম, দেওয়ার পরে মনে হলো ওফ, আমি তো টমেটো দেইনি। পরে আবার টমেটো দিলাম, দিয়ে আরও কয়েক ২-৩ মিনিট চুলায় রেখে পরে নামিয়ে দিলাম। আর এই যে চিকেনটা থেকে পানি বের হয়েছে, এখন এটাকে ওলটপালট করে শুধু এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে একদম। সাথে কিন্তু আমি এই যে একটা টুকরা দেশি মুরগির দিয়েছি, কারণ এই ব্রয়লার মুরগিরটা সাহেব খেতে চায় না বা খাই না একদম, তার জন্য একটা আমি দেশি মুরগির চিকেন দিয়েছি। দেখেন এইটাতে শুধু মাংস নেই, আর সবগুলাতে একদম ভরপুর মাংস আছে, দেখতে ভালো লাগছে। আর এটা একদম হাড্ডি হাড্ডি দেখা যাচ্ছে। এই যে যাক, তারপরেও যে সে যেটা খায় না, তাই তার জন্য আর তাকে জোরাজুরি না করে তার জন্যই ১ পিস ভেজে দিয়েছি। আর এই যে ইফতারির জন্য সব কিছু ফল কেটে নিয়েছি। আর এই যেটা রায়তা বানানো হচ্ছে, মানে দই, টক দই আর শসা দিয়ে পুদিনা দিয়েছি ব্লেন্ড করে। আর এই যে রায়তাটা আমার হয়ে গেছে, শরবত বানানো হয়েছে, ফল কাটা হয়ে গেছে।